আচ্ছা, আপনার নাম? আমার নাম সুতপা দাস। আমি সিঙ্গুরে থাকি। আচ্ছা, আপনারা এই তাইকোন্ডো এখানে কত বছর ধরে প্র্যাকটিস করছেন? আমরা প্রায় করোনার পর থেকে ৩.৫ বছর হয়ে যাবে। এখানে আমাদের স্যার আছেন গোপাল ভট্টাচার্য স্যার। উনি আমাদের টাইকোন্ডো প্র্যাকটিস করান। তো এত বছরে আপনার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপেরিয়েন্স বলতে অনেকটা শিখেছি স্যারের থেকে। যেমন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যেমন কিক, পাঞ্চ, এগুলো সমস্ত রকমের আমাদের এত ফ্লেক্সিবিলিটি ছিল না। এখন এই সমস্ত ফ্লেক্সিবিলিটি গুলো হয়েছে। আর বিভিন্ন বেল্ট এক্সামও আমরা দিয়েছি। তার মধ্যে থেকে আস্তে আস্তে বড় হয়েছি, জুনিয়র থেকে একটু বড় হয়েছি বেল্ট এক্সাম অনুযায়ী। তো আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার এখন সিনিয়র হয়েছেন, তো আপনি কি কোনো জব হোল্ডার? হ্যাঁ, আমি বর্তমানে জব করি, এইচআর এর জব, হেলথ কেয়ার সেক্টরে আছি। তো এই জব সঙ্গে তাইকোন্ডো প্র্যাকটিস সময় হয়ে ওঠে? হ্যাঁ, অবভিয়াসলি সময় হয়ে ওঠে। তার কারণ হচ্ছে আমি তো শুধুমাত্র রবিবারটা টাইম পাই প্র্যাকটিস করার জন্য। আর আমার এইগুলোর প্রতি একটা অ্যাক্টিভিটি আছে যেগুলো আমি শিখবো। শেখার জন্য এই রবিবারটাই আমি ধরে রেখেছি, যে আদারওয়াইজ তো কোনো নেই। সোমবার থেকে শনিবার পর্যন্ত আমাকে জব করতে হয়। তারপরেও এই সমস্তগুলো আমি অ্যাটেন্ড করি আরকি। আচ্ছা, অনেকের ক্ষেত্রেই আমি শুনতে পাই যারা জব হোল্ডার আছেন, হয়তো তাদের ইচ্ছা আছে কিছু একটা নতুন কিছু শিখবে। তো সেক্ষেত্রে তাদের প্রথম যেটা বিষয় হয় টাইম ম্যানেজমেন্ট, যে এই সোম থেকে শনি প্রা- এত দৌড়ঝাঁপ করার পর আবার করতে যাব, হয়তো ইচ্ছা থাকলেও হয়তো করে উঠতে পারে না তারা, কি হয়তো অনেক সময় মনে হয় যে আবার এই তো সানডেটা ছুটি পেলাম, আবার কোথাও একটা। তো এক্ষেত্রে আপনি তাদের কি সাজেস্ট করবেন? না, প্রথমত হচ্ছে ইচ্ছাশক্তি। ইচ্ছা না থাকলে কেউ পারবে না যে আমি প্র্যাকটিসে যাব। এই প্রথমে এই ইচ্ছাটা, ভালো লাগাটা, তাইকোন্ডোর প্রতি যে ভালো লাগাটা, এইটা প্রথমে তৈরি করতে হবে। তারপরেই সে উঠে বলবে যে না, আমি নিজে থেকেই প্র্যাকটিসে যাব। এই ব্যাপারটা আমি তো ক্রিয়েট করেছি। আমার মনে হয় যাদের ইচ্ছা আছে তারাও এই ব্যাপারটা নিয়ে আরো অ্যাক্টিভ হয়ে আমাদের সাথে যুক্ত হবে আর কি। জব হোল্ডারদের আপনি কি সাজেস্ট করবেন? কোনো প্রবলেম নেই। নিজের সেলফ ডিফেন্স, নিজের টাইকোন্ডো প্র্যাকটিস, নিজের বডিকে ফিট রাখার জন্য এই সমস্ত অ্যাক্টিভিটি তো অবভিয়াসলি ইনক্লুড হওয়া উচিত। আচ্ছা, আপনার কি মনে হয় কি এক্ষেত্রে কোনো নেগেটিভ কমেন্টসের মুখোমুখি হতে হয়, বা এই বয়সের জন্য কি কোনো রকম কোনো অসুবিধা মুখোমুখি হতে হয়? না, বডি ফিটনেসের কোনো বয়স হয় না। তার কারণ হচ্ছে আপনি যোগা বলুন, মেডিটেশন বলুন, এগুলো টাইকোন্ডোর মধ্যে দিয়ে প্রথমত আছে। যেমন ফিটনেস, এগুলো সবারই প্রয়োজন হয়। টাইকোন্ডো বলুন, ক্যারাটে বলুন, এগুলোর মধ্যে সমস্ত কিছু ইনক্লুড আছে। ওই জন্যই করা হচ্ছে যে এই সমস্ত যোগা, এইগুলো সমস্ত কিছুই এগুলোর মধ্যে, যেমন বিভিন্ন রকমের আমরা যে কিক, পাঞ্চ, এগুলো যে টাইকোন্ডোর মধ্যে পাই, তার মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। আমাদের আরও বডিকে ফ্রি করে দেয়। এগুলোর জন্য হেলথের জন্য অনেক ইমপ্রুভ করে আর কি ওই জন্য। এক্ষেত্রে আমি একটি বিষয় আর একটু জিজ্ঞাসা করব, যে কনফিডেন্স লেভেল কি আগের থেকে বেড়েছে? অনেকটাই বেড়ে গেছে। যেমন আমরা বাইরে অনেক জার্নি করি, আমরা অনেক বাইরের সাথে মিশছি। কিছু ভালো খারাপ এই সমস্ত সমস্ত কিছু তো আছেই। এই সমস্ত মিলিয়েই করতে হবে। তার মধ্যে বিভিন্ন রকমের সেলফ ডিফেন্সের মাধ্যমে আমরা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে, যেগুলো ব্যাড, যেগুলো আমাদের সাথে ঘটতে চলেছে, সেইগুলো আমরা প্রিভেন্ট করতে পারি এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে। ওকে, থ্যাংক ইউ।